ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই পৃথিবীতে, একক, সারা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে, তিনি একক, তিনি একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তো এই একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি যে টিকে আছেন, তার অন্তরের এই শক্তি কোথায় থেকে আসে? তার অন্তরের এই শক্তি আসে তাওহীদের উপর পূর্ণ বিশ্বাসের কারণে। যেই মুমিন 100-তে 100 শতভাগ তাওহীদে বিশ্বাসী, সে পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী। ইব্রাহিমের মতো, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, কিন্তু তার বিশ্বাস থেকে তিনি টলেননি। তার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ের থাকতে পারে, আত্মবিশ্বাস কোন শীর্ষ চূড়ায় থাকতে পারে যে তাকে আগুনে নিক্ষেপ করলেও তিনি টলেননি। আমাদেরকে কি করা হয়? তাওহীদের প্রতি বিশ্বাস দুর্বল করো তো আমাদেরকে হেজিটেশনে ফেলে দেওয়া হয়, দ্বিধায় ফেলে দেওয়া হয়। নতুন প্রজন্ম দিন মানতে পারে না কেন? হেজিটেটেড থাকে, ফ্রাস্ট্রেশনে থাকে, হতাশায় থাকে, দ্বিধায় থাকে। আমি যদি দাড়ি রাখি মানুষ কি বলবে? আমি যদি সালাত আদায় করি সমাজ কি বলবে? আমি যদি শুধু এই চাকরি ছেড়ে দিই তাহলে খাবো কি? এই যে প্রত্যেক পয়েন্টে হেজিটেশন, এগুলো আসে কেন? তাওহীদের প্রতি বিশ্বাস দুর্বল থাকার কারণে। তাওহীদের জ্ঞান যার মধ্যে আছে, যে আল্লাহর একত্ববাদ এবং অদ্বিতীয়ত্ব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে, তার অন্তর শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালীভাবে যুদ্ধ করতে পারবে। তার অন্তর সবচেয়ে কনফিডেন্ট থাকবে তার দ্বীনের উপর, তার বিশ্বাসের উপর। আজকের পৃথিবীতে ইহুদিরা ভ্রান্তির উপরও আমাদের চেয়ে বেশি কনফিডেন্ট, ভ্রান্তির উপরেও আমাদের চেয়ে বেশি কনফিডেন্ট। আর আমরা মুসলিমরা, আমাদের কনফিডেন্স নাই, কনফিডেন্স হারিয়ে ফেলেছি। দীর্ঘ 190 বছরের কলোনিয়াল সিস্টেমে তাদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে এমনভাবে গোলামি প্রবেশ করেছে যে আমরা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারি না, নিজের দ্বীনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস কনফিডেন্টলি স্থাপন করতে পারি না, কেননা আমাদের মধ্যে তাওহীদের জ্ঞান নাই।